إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রিয় শ্রোতা মণ্ডলী সকলকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আলোচনা করব সালাম সম্পর্কে। সালাম আরবি শব্দ, আল্লাহ তাআলার গুণবাচক নামের একটি। এর অর্থ হচ্ছে শান্তি, প্রশান্তি, কল্যাণ, আরাম, আনন্দ, জিকির, দোয়া ইত্যাদি। শরিয়াতের পরিভাষায় সালাম বলা হয় এক ব্যক্তি অপরের সাথে সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা, অর্থাৎ আপনার ওপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষণ হোক। ইসলামে সালামের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে। সালাম মানুষের পরস্পরের মহাব্বত, ভালোবাসা, সম্প্রীতিকে অক্ষুণ্ণ ও সতেজ করে। ইসলামে সালাম একটি সুন্দর ব্যবস্থাপনা। সাক্ষাতের সময় একে অপরের দিকে দৃষ্টি না করলে, একটু মুচকি না হাসলে, কথা না বললে স্বাভাবিকভাবে উভয়ের অন্তরে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। কিন্তু হাসি মুখে কথা বলে সালাম দিলে পরস্পর সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি পায় ও ভালোবাসা বাড়ে। সালাম মানুষের ভালোবাসা বন্ধনকে গড়ে তোলে এবং অন্তরের লালিত ঘৃণা, হিংসাকে দূর করে। খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সালাম দিতেন এবং সাহাবাদেরকে সালাম দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করতেন। সালামের ব্যাপারে খুদ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যেও ইরশাদ করেছেন, وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। যখন তোমাদেরকে কেউ সালাম করে তখন তোমরা তার থেকে উত্তম পন্থায় তার সালামের জবাব দাও, অথবা অনুরূপভাবেই তার সালামের জবাব দাও। অবশ্যই আল্লাহ তাআলা সব জিনিসের হিসাব রক্ষককারী। সেজন্য সালাম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামের শরিয়াতে এর বড় গুরুত্ব ফজিলত বয়ান করা হয়েছে। সালাম কেবল ইসলামের বিধান নয়, সালামের বিধান আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানব থেকেই চলে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন এবং তার উচ্চতা ছিল 60 হাত। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, যাও ওই সারিবদ্ধভাবে বসে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে আসো এবং তারা তোমার সালামের কি উত্তর দেয় সেটাকেও ভালো করে শ্রবণ করো, কেননা সেই সালাম বা উত্তর তোমার বা তোমার সন্তানদের সালাম বা অভিবাদন হয়ে থাকবে। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে ফেরেশতাদের নিকট গেলেন এবং তাদেরকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। প্রতি উত্তরে ফেরেশতারা বললেন ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ ফেরেশতারা আলাইকুমুস সালাম তার সাথে আরেকটি লফজ বাড়িয়ে বললেন ওয়া রাহমাতুল্লাহ। সেজন্যই এই সালামের রিওয়াজ পদ্ধতি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। সমস্ত ধর্মাবলম্বীদের অভিবাদন জানানোর জন্য, সংবর্ধনা জানানোর জন্য কোনো না কোনো একটা তরিকা রয়েছে। অনুরূপভাবে ইসলামেরও সাক্ষাৎকালে দেখা হলে অভিবাদন জানানোর জন্য এবং সংবর্ধনা জানানোর জন্য আমাদেরও ইসলামী তরিকা, রেওয়াজ, রীতি রয়েছে। সেটি হচ্ছে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমন বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে অভিবাদন জানানোর জন্য, কোনো কোনো ধর্মে রয়েছে গুড মর্নিং, গুড ইভিনিং। জামানে জাহিলিয়াতে ছিল আনআমা সাবাহান, তোমার সকাল শুভ হোক। আমাদের ইসলামের যে রীতি রয়েছে সমস্ত রীতিনীতির থেকে আলাদা। আমাদের এমন এক পন্থা আল্লাহ তাআলা দিয়েছেন, এমন এক তরিকা আমাদের সালামের অভ্যর্থনা জানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সেটি বড় একটি মূল্যবান জিনিস। আপনার বাড়িতে বিপদ হয়েছে, মরণ বাড়িতে গেছেন, তাকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নোন বলতে পারবেন না। কিন্তু আমাদের এমন একটা আল্লাহ তাআলা রীতিনীতি দান করেছেন অভ্যর্থনা জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য, সেটা সর্বসময় সর্বক্ষেত্রে আপনি প্রয়োগ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সুখের সময়তেও আপনি গিয়ে আসসালামু আলাইকুম বলতে পারবেন, অনুরূপভাবে দুঃখের সময়তেও গিয়ে আপনি বলতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সর্বক্ষেত্রে এমন এক পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে দান করেছেন, সর্বক্ষেত্রে এইটা ব্যবহার করা যাবে। কিন্তু আরও অন্যান্য ধর্মের মধ্যে যে রেওয়াজ রীতি রয়েছে সেগুলো আপনি সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। আপনি কখনো মৃত্যু বাড়িতে গিয়ে বলতে পারবেন না গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, কেননা এটা বললে মানুষ আপনাকে হাস্যকর বলে মনে করবে, বলবে দুঃখের সময় তুমি হাসি ঠাট্টা মজাক করছো আমার সাথে। কিন্তু সালাম এমন একটা বস্তু, এমন একটা রেওয়াজ, এমন একটা নীতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে দুঃখে সর্বক্ষেত্রে আপনি একে অপরকে সালাম দিতে পারবেন। এই সালাম দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের খারাপি, কোনো ধরনের আপনার কি হবে না, হাস্য কৌতুক হবে না। হাসির ক্ষেত্রেও আপনি প্রয়োগ করতে পারবেন, দুঃখের ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারবেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা তাহাব্বু, হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা মুমিন হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, এবং তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের সাথে মহব্বত ভালোবাসা রাখছো। আলা আদুল্লুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আমি ওই জিনিসটা, ওই বাক্যটা বলে দেব না যার দ্বারাই একে অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে পরস্পরের মধ্যে সালামকে প্রচার করো, সালামকে খুব বেশি করে প্রচার করো, তাহলে তোমাদের মাঝে মোহাব্বত সৃষ্টি হবে। মোহাব্বত সৃষ্টি হলে তোমরা মুমিন হবে, আর মুমিন হয়ে গেলে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সেই জন্য আমাদেরকে সালামের বেশি রিওয়াজ, সেই জন্য বেশি বেশি সালাম দিতে হবে। শুধু পরিচিতি দিয়ে সালাম দিলেও হবে না, পরিচিতি অপরিচিতি সকল মুসলমান ভাইকে সালাম দেওয়া দরকার। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমরা সালাম দাও, সালাম করো যাকে চেনো, যাকে চেনো না, উভয়কে নির্বিশেষে সকলকেই সালাম দাও, সকল মুসলমান ভাইকেই সালাম দাও। কেননা এর গুরুত্ব, এর বড় ফজিলাত ইসলামে রয়েছে, আমাদের শরীয়তের মধ্যে রয়েছে। আর সালামের সবচাইতে বড় উপকার হলো, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহ, ইন্না আওলান নাসি বিল্লাহ মান আবদাহুম বিসসালাম, আল্লাহর কাছে সর্বাধিক নিকটস্থ ব্যক্তি ওই যে সালাম প্রথমে দেয়। সে হচ্ছে আল্লাহর সর্বাধিক নিকটে, সর্বাধিক আল্লাহর কাছে উত্তম, সর্বাধিক আল্লাহর কাছে প্রিয় ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয়। আর আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, সালামে যে প্রথমে সালাম দেয়, সালামে যে পেহেল করে সে অহংকার মুক্ত। অহংকার থেকে মুক্ত যদি হয়ে যায় আমাদের অনেক দিকটা ভালো হয়ে যাবে। অহংকার হচ্ছে একটা মারাত্মক বস্তু, সে মানুষকে হালাক এবং মানুষকে ধ্বংস করে ছেড়ে দেয়। তো আমরা যদি সর্বপ্রথম মানুষের সাক্ষাৎকালে সালাম করে থাকি, আমরা তাহলে ওই বড় একটা আয়েব, বড় একটা গুনাহ থেকে বেঁচে যাব, সেটা হচ্ছে অহংকার। কেননা আল্লাহ রাসূল বলেছেন যে প্রথমে সালাম দান করে, সালাম আদান প্রদান করে, সে অহংকার থেকে মুক্ত। সেই জন্য আমাদেরকে সালাম আগে করার চেষ্টা করতে হবে। খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন এবং সাহাবাদেরকেও সালাম দেওয়ার জন্য আদেশ করতেন। আর সালাম কে কাকে দেবে? সকল মুসলমান পুরুষকে সালাম দিতে পারবে, কোনো অসুবিধে নাই। অনুরূপভাবে সকল মুসলিম নারীকে সালাম দিতে পারবে, কোনো অসুবিধে নাই। কিন্তু যদি কোনো পুরুষ মহিলাকে সালাম দেয় বা কোনো মহিলা কোনো পুরুষকে সালাম দেয়, তাহলে আমাদের কিছু বিধিনিষেধ পালন করতে হবে। অর্থাৎ পুরুষ যদি কোনো নারীকে সালাম দিতে চায়, সেই নারী যদি মাহরাম হয়, অর্থাৎ তার সাথে বিবাহ সর্বক্ষণের জন্য হারাম, যেমন মা, যেমন বোন, যেমন বেটি, খালা, এদেরকে সর্বক্ষেত্রে সালাম দেওয়া যাবে। এরা সালাম দিলে এদের উত্তরও দেওয়া যাবে। অনুরূপভাবে কোনো মহিলা সে যদি কোনো পুরুষকে সালাম দিতে চায়, সেই পুরুষ যদি এর জন্য বিবাহে হারাম হয়, তাহলেও সেও সালাম দিতে পারবে, সেই পুরুষও তার সালামের উত্তর বা জবাব দিতে পারবে। কিন্তু কোনো পুরুষ যদি এমন মহিলাকে সালাম দিতে চায়, সেই মহিলাটা যদি গায়ের মাহরাম হয়, অর্থাৎ তার সাথে বিবাহ হারাম বা নাজায়েজ যদি না হয়, তাহলে তাকে সালাম দেওয়া যাবে না। আর অনুরূপভাবে ওই মহিলা এই পুরুষকেও যদি সালাম দেয়, তাহলেও এর সালাম দেওয়াটা বৈধ হবে না। কিন্তু যদি সালাম দিয়ে ফেলে, তাহলে উচ্চস্বরে তার জবাব বা উত্তর দেওয়া যাবে না, মনে মনে দিতে হবে। আর মহিলা যদি
গায়ের মাহরাম হওয়া সত্ত্বেও যদি বিদ্যা হয়, বুড়ি হয়, ফিতনার কোনো আশঙ্কা না থাকে, তাহলে এই ধরনের মহিলা বা এই ধরনের মহিলাকে কোনো পুরুষ বা এরকম পুরুষকে কোনো মহিলা সালাম দেয়, এতে কোনো অসুবিধা নাই। কেননা আল্লাহ তাআলা কি বলেছেন? পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করাকে নিষেধ করেছেন এবং পরপুরুষের সাথে কথা বলাও হারাম করেছেন। যখন আমরা সালাম দেব, উত্তর দেওয়া হবে, তারপরে আস্তে আস্তে এক কথা দু কথায় কথা বেড়ে যাবে, ফিতনার আশঙ্কা হতে পারে। সেই জন্যই গায়ের মাহরাম পরপুরুষদেরকে সালাম দেওয়া বা কোনো পরপুরুষ কোনো গায়ের মাহরাম মহিলাকে সালাম দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত হাদিস, এই সমস্ত বিধানের প্রতি আমল করা তৌফিক